হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নূর, কিন্তু বাইরে চলছে জটিল রাজনৈতিক হিসাব নিকাশ, নির্বাচন কেন্দ্রিক রাজনীতির হিসাব নিকাশ। দর্শক, আজকে এমন কিছু কথা বলবো যেটা অনেকেই বলবেন যে মৃত্যুর সঙ্গে ভিপি নূর পাঞ্জা লড়তেছে, এই সময়ে এই কথাগুলি বলা উচিত কিনা। কিন্তু আমার মনে হয় যে সত্য যত তাড়াতাড়ি জানা যায় ততই মঙ্গল। লুটে পড়েছিলেন তখনও লাল টি শার্ট পরা একজন ব্যক্তি, তিনি আমরা এখনো পাইনি তার পরিচয় কি। আপনি যেখানে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি, আমরা তাকে প্রচন্ডভাবে প্রহার করে একজন মানুষকে হত্যার উদ্দেশ্যে যেভাবে প্রহার করা হয় ঠিক এইভাবে প্রহার করা হয়েছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে লাঠি হাতে নুরুল হক নূরকে বেধড়ক পেটাচ্ছেন এক লাল টি শার্ট পরা ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে নূরকে পেটান তিনি। এই ঘটনারই এক পর্যায়ে লাল টি শার্ট পরা ওই ব্যক্তি জুলাই ভরে দিবে বলে চিৎকার করছিলেন আর নূরকে বেধড়ক পেটাচ্ছিলেন। গণ অধিকারের নূর তার নেতা কর্মী নিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা করতে পারে। আপনারা সবাই ওইখানে যান, টার্গেট থাকবেন নূরকে, গণহারে লাঠি চার্জ করবেন, নূরকে সামনে পেলে আত্মভঙ্গা দিবেন। এতে পরিস্থিতি ঘোলাটে হতে পারে আমার মনে হচ্ছে। শুনেন, এত বেশি বুঝেন কেন? প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশ আছে, আপনাকে যা বলছি তাই করেন, নাইলে কিন্তু আপনারাই ফোকাস করে দিবেন। রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে হামলা চালানো মেরুন রঙের পোশাক পরিহিত যুবক ডিবির কেউ নন বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। যে ভিডিওতে প্রমাণ দেখছি আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনী এবং আমাদের দেশ প্রেমিক পুলিশের ভাইরা একজন রাজনৈতিক নেতাকে পেটাচ্ছে, তারপরও আমরা চোখে দেখেও নামটা উচ্চারণ করতে পারছি না। এটা হলো 54 বছরের আমাদের স্বাধীনতা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিপি নূরের উপর হামলার ঘটনায় দেশজুড়ে তোলপাড়, উত্তাল সোশ্যাল মিডিয়া। অবশেষে জানা গেল কার নির্দেশে হামলা করা হয় ভিপি নূরের উপর। নূরের উপর হামলাকারী কে এই লাল টি শার্ট পরা ব্যক্তি। অবশেষে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য প্রমাণ। এদিকে বিএনপি জামায়াত দ্বন্দ্বের বলি ভিপি নূর, নেপথ্যে নির্বাচনের কঠিন হিসাব নিকাশ। নূরের পর টার্গেট কে, কার নির্দেশেই বা এমন ঘটনা? একে একে বেরিয়ে আসছে সকল তথ্য প্রমাণ, যা দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। শুক্রবার সন্ধ্যার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে নুরুল হক নূরের দল গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের। এ সময় গুরুতর আহত হন নূর। যে সময়টাতে নুরুর উপর হামলা চালানো হয় সে সময়ের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিও নিয়েই চলছে ব্যাপক আলোচনা। ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে লাঠি হাতে নুরুল হক নূরকে বেধড়ক পেটাচ্ছেন এক লাল টি শার্ট পরা ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে নূরকে পেটান তিনি। এই ঘটনারই এক পর্যায়ে লাল টি শার্ট পরা ওই ব্যক্তি জুলাই ভরে দিবে বলে চিৎকার করছিলেন আর নূরকে বেধড়ক পেটাচ্ছিলেন। পরবর্তী একটি ভিডিওতে দেখা যায় লাঠি হাতে থাকা ওই ব্যক্তিকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু পরক্ষণেই তাকে ছেড়ে দেন তারা। এদিকে নূরকে এভাবে বেধড়ক পেটানো ওই ব্যক্তিটিকে, তার পরিচয় জানতে চাইছেন সবাই। এরই মধ্যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে লাল টি শার্ট পরা ওই ব্যক্তি পুলিশের কেউ নয়, তবে এখন ওই ব্যক্তিকে পুলিশ খুঁজছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএনপির রমনা বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান। খুব দ্রুত তাকে শনাক্ত করতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে বলেও জানান তিনি। সুরজ আহমেদ, কালবেলা। রাশেদুল হক, মানে আমরা অবশ্যই আলাপ করবো যে কার নির্দেশে এই হামলা, বাট তারা জানতে চাই যে ভিপি নূর আসলে এই মুহূর্তে উনি কেমন আছেন। জি ধন্যবাদ কাজী আহমদ উদ্দিন মিশন ভাই, আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সর্বশেষ যে পরিবেশ পরিস্থিতি আমি খবর নিয়েছি তার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং তিনি আইসিইউতে আছেন ঢাকা মেডিকেল কলেজে। তার ব্রেইনে আঘাত করা হয়েছে, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। আপনারা যদি ভিডিওটা দেখেন, এখানে কিন্তু আপনার সেনাবাহিনীর একজন সদস্য অনেক মোটা লাঠি দিয়ে তার বুকের ভেতরে যেখানে আমাদের হৃৎপিণ্ড থাকে এখানে তাকে বেশ কয়েকবার আঘাত করা হয়েছে এবং তিনি যখন শুয়ে মাটিতে লুটে পড়েছিলেন তখনও লাল টি শার্ট পরা একজন ব্যক্তি, তিনি আমরা এখনো পাইনি তার পরিচয় কি। আপনি যেখানে দেখতে পাচ্ছেন এই ব্যক্তি, আপনার তাকে প্রচন্ডভাবে প্রহার করে একজন মানুষকে হত্যার উদ্দেশ্যে যেভাবে প্রহার করা হয় ঠিক এইভাবে প্রহার করা হয়েছে। সর্বশেষ যে কথাটা বলতে চাই, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। বাংলাদেশের সর্বস্তরের জনগণ তার জন্য দোয়া করছেন। বিভিন্ন জেলা উপজেলা ভিত্তিক অনেক আন্দোলন হচ্ছে, অনেক ধরনের পদযাত্রা হচ্ছে এবং তার জন্য সবাই দোয়া করছেন। তার অবস্থা খুবই এখন আশঙ্কাজনক অবস্থা আছে ঢাকা মেডিকেল কলেজ আইসিইউতে। আমরা দোয়া করি যাতে
দ্রুত সুস্থ করে দেন। এবং আপনার কাছে যদি জিজ্ঞেস করি যে আসলে এটা শুরু হয়েছিল কিভাবে, যদি সংক্ষেপে একটু বলতেন। আসলে এটা শুরু হয়েছে কিভাবে, এটার বলার আগে বলে রাখা ভালো যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য গণ অধিকার পরিষদ বেশ কয়েক মাস ধরে আন্দোলন করে আসছে, প্রতিবাদ করে আসছে। আজকেও একটা পরিকল্পনা ছিল এবং জাতীয় পার্টির অফিসের সামনে আজকে আপনার বিকাল 4টার দিকে তারা অবস্থান করেছিল। তারা ওইখানে মানববন্ধন করেছিল, কোনো আন্দোলন ছিল না। এবং মানববন্ধন করা অবস্থায় ওইখানে গণ অধিকার পরিষদের প্রায় 2000-এর অধিক নেতাকর্মী উপস্থিত ছিল। তো ওই সময় আমি যে তথ্যটা পেয়েছি, ওই জায়গায় আপনার মাত্র 10 থেকে 15 জনের মতো আপনার জাতীয় পার্টির নেতাকর্মী উপস্থিত ছিল। তো সেই কারণে ওইখানে কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি, কোনো ধরনের যে অনেকে বলছে মব হয়েছে সেরকম কোনো কিছু হয়নি। খুবই সুন্দর একটি সুষ্ঠু পরিবেশ ছিল এবং ওইখান থেকে তারা কিন্তু পত্রিকা শুনেছি আমরা তো জাতীয় পার্টির লোক হামলা চালিয়েছে তাদের উপরে। না, এই তথ্যটি আসলে এটা পরের ঘটনা, বাট ওইখানে যখন তারা মানববন্ধন করেছে কিছুই ঘটেনি। এবং ওইখান থেকে আপনার 5টার দিকে আপনার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি আপনার কার্যালয়ে চলে আসেন। আপনারা জানেন ওইখানে আপনার উনি তার আগের দিন তার ফেসবুক পেজে বাংলাদেশের সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়েছিল যে তারা গণ অধিকার পরিষদের আলরাজি যে আপনার মার্কেটের বিল্ডিং এর সামনে তারা আপনার সংবাদ সম্মেলন করবে। অর্থাৎ গণ অধিকার পরিষদের উপরে নুরুর উপরে যখন হামলাটা হয় তখন তিনি জাতীয় পার্টির অফিসে ছিলেন না, জাতীয় পার্টির অফিসের আশেপাশে ছিলেন না, ওইখান থেকে অনেক দূর, ঘন্টাখানেক দূর তারা ছিলেন গণ অধিকার পরিষদের কার্যালয়ের নিচে। ওইখানে তারা সংবাদ সম্মেলন করার জন্য প্রস্তুতি নিয়েছেন, সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে যখন সমাপ্ত ঘোষণা করা হয় তখন তার মানে এই হামলাটা যখন হয়েছে তখন বিপিন নূর তার নিজের দলীয় কার্যালয়ের সামনে ছিলেন। জি, হ্যাঁ, এটাই এখানে বাংলাদেশের কিছু মেইনস্ট্রিম মিডিয়া ভুল তথ্য দিচ্ছে, এটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত আমি জানি না। এখানে জাতীয় পার্টির অফিসের কাছেও ছিল না, এখান থেকে ঘন্টা দূরে ছিল। এখানে তারা জাতীয় পার্টির সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, মারামারিও ছিল না, জাতীয় পার্টি এখানে উপস্থিত ছিল না। অর্থাৎ জাতীয় পার্টির কথা যেটা বলা হচ্ছে, জাতীয় পার্টির সাথে আপনার যে সেনাবাহিনীর তরফ থেকে বলা হচ্ছে দুই পক্ষ আপনার মব হয়ে শুরু হয়েছিল, দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল, এই কথাগুলো সেনাবাহিনী আমি জানি না এটা কেন তারা এই কথাটা বলছে, বাট এখানে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তারা আপনার যেই অবস্থানে ছিল এখানে তারা জাতীয় পার্টি উপস্থিত ছিল না, এখানে শুধুমাত্র গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা তাদের অফিসের নিচে কার্যালয়ে এখানে সংবাদ সম্মেলন করছে। কালকে বাংলাদেশে এমন একটি ঘটনা ঘটেছে যে ঘটনার সাথে বিপ্লবী সরকারের চরিত্রের কোনো মিল নেই। অর্থাৎ জুলাই যে বিপ্লবটি হয়েছে সেই বিপ্লবের অন্যতম অংশীজন গণ অধিকার পরিষদের নুরুল হক নূরের উপর ন্যাক্কারজনক হামলা করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ। খেয়াল করবেন, দুটো নাম বলেছি, বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ। আমার মতো ক্ষুদ্র একজন মানুষ আমি দুটো নাম উচ্চারণ করেছি, কিন্তু কালকে থেকে কোনো গণমাধ্যমে আপনারা কি দেখেছেন জামায়াত ইসলাম, বিএনপি, এনসিপি, আদার্স কোন দল এই দুটো নাম উচ্চারণ করেছে? করেনি। কেন করেনি? যে ভিডিওতে প্রমাণ দেখছি আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনী এবং আমাদের দেশ প্রেমিক পুলিশের ভাইরা একজন রাজনৈতিক নেতাকে পেটাচ্ছে, তারপরও আমরা চোখে দেখেও নামটা উচ্চারণ করতে পারছি না। এটা হলো 54 বছরের আমাদের স্বাধীনতা। অর্থাৎ যে 54 বছর ধরে আমরা চেতনার দণ্ডকে খাড়া করে তেল মালিশ করেছি, সেই চেতনা এবার সেই রাজনৈতিক নেতাদের পেছন দিয়ে দিতে হবে যারা এই নাম উচ্চারণ করতে পারে না। প্রথম কথা হলো ভাসুরের নাম কেন উচ্চারণ করা যায় না? দ্বিতীয়ত, হাসনাত আব্দুল্লাহ খুব তীক্ষ্ণ ভাষায়, খুব ধারালো ভাষায় আসিফ নজরুল এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পারোয়ারকে ধুয়ে দিয়েছে। আর নুরুর উপর প্রশাসনের বা নিরাপত্তা বাহিনীর এই ক্ষোভ কেন? পাশাপাশি কেন তাকে আসলে এইভাবে হামলা করা হলো? নুরু লাইন অফ কন্ট্রোল কি অতিক্রম করেছে, বা নুরুকে বিশেষ কোনো সিগন্যাল দেয়া হয়েছে, বা কাদের নির্দেশে নুরুর উপর এই হামলা? কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে? এই হামলার কি কি সাইড ইফেক্ট তৈরি হবে? এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথম যে বিষয়টি খেয়াল করবেন, একটা মিছিল আপনাদের আমি শোনাবো। নুরুকে আক্রমণ করার পর বা আগে বাংলাদেশের নিষিদ্ধ দল আওয়ামী লীগের অন্যতম দোসর জাতীয় পার্টি তারা একটা মিছিল করেছে। মিছিলের কিঞ্চিত আপনাদেরকে আমি দেখাই, তারা সেই মিছিলে কি বলছে, তাহলে বুঝবেন ঘটনা কোন দিকে। এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। কারা বলছে? জাতীয় পার্টি। বুঝতে পেরেছেন সব খেলার মূল ভাষ্যটা কি? এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, ওয়াকারুজ্জামানের সরকার।
বিএনপি, জামাত, এনসিপি সহ বাকি দলগুলোকে বলবো নাকে তেল দিয়ে ঘুমান আর পিআর নিয়ে যুদ্ধ করেন। আর জুলাই অভ্যুত্থান বা বিপ্লবের যে আইনি ভিত্তির প্রয়োজন, এটাকে বাদ দিয়ে আগামীতে কে প্রধানমন্ত্রী হবেন, কে কোন মন্ত্রণালয় পাবেন, কে কি দখল করবেন তার লিস্ট করেন। 15 বছর 16 বছরে তো আপনাদের অনেক ঋণ জমা হয়ে আছে বিভিন্ন জায়গায়। এই ঋণ পরিশোধ করতে রাষ্ট্রের ক্ষমতায় বসে লুটপাট করা এখন খুব জরুরি। কারণ আওয়ামী লীগ টানা 15 বছর খেয়েছে, এমনটা কথা ছিল না। 5 বছর পর আওয়ামী লীগ চলে যাবে, একটা দল আসবে, তারা আবার খাবে, 5 বছর পর আবার আওয়ামী লীগ আসবে, তারা খাবে, তারপর আরেকটা দল। কিন্তু শেখ হাসিনা কথা রাখেনি। শেখ হাসিনা টানা 15 বছর 16 বছর ক্ষমতায় বসেছিলেন, আর অন্য দল বিরোধী দলে বসে থেকে সেইভাবে খেতে পারেনি। তাই এখন তাদের দরকার চেয়ার। আর তারা রাজনীতির সঠিক চালটি না দিয়ে সবসময় ভুল চাল দিয়ে রাজনীতিকে আবারও এলোমেলো করে দেয়, দেশকে অস্থিতিশীল করে এবং 111 সৃষ্টির সুযোগ করে দেয়। এইসব রাজনীতিবিদদেরকে রাজনীতি শেখানোর ক্লাস নেওয়া এখন খুব জরুরি। আসেন, একজন লিখছেন, নজির আহমেদ, তুমি বেটা জামাত শিবিরের দালাল, তুই বেটা কে? তুই তো মোদির অবৈধ সন্তান, তাই তো নাকি? আমি যদি রাজাকার হই, আমি একেবারে গ্রহণ করে বলবো, নজির আহমেদ, শ্রদ্ধার সাথে বলবো, আমি রাজাকার শব্দটাকে পছন্দ করি। হ্যাঁ, কিন্তু আপনি, আমরা তো মালুদের অবৈধ সন্তান, মালুদ যারা নরেন্দ্র মোদী, তাদের অবৈধ সন্তানদের এই দেশে রাখতে পারি? আপনাদেরও সময় এসে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সম্মানে ওপারে পাঠিয়ে দিব, ওয়েট করেন। তো বিষয়টা হলো, হাসিনা যেমন চলে গেছে, নজির আহমেদ আপনাদেরও চলে যেতে হবে। আপনাদের এই দেশে থাকার আর কোনো সুযোগ বা দরকার নেই। 15 বছর দেশ তো আপনারা যা করার করছেন, এবার আপনারা ওপারে যান, গিয়ে আপনাদের বঙ্গমাতার সাথে থাকেন। দর্শক, কয়েকটা ফটোকার্ড দেখার আগে আমি আপনাদেরকে কয়েকটা তথ্য দেই। নুরু যখন জাতীয় পার্টির সাথে নুরুর যে ঝামেলাটা হয়, তার আগে নুরুল হক নূরকে একজন ব্যক্তি ফোন করেন। এটা হলো নুরুল হকের যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, তাদের একজনের বক্তব্য। সেই বক্তব্যটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো, যে তিনি কি বলেছেন। সেটা শুনলে আপনারা কিছু বিষয় হয়তো ধারণা করতে পারবেন। আব্দুল জাহের নামে গণ অধিকার পরিষদের একজন বলেছেন, এটা আমার বক্তব্য না, এটা গণ অধিকার পরিষদের এবং নুরুর খুব কাছে থাকা একজন ব্যক্তি যেটা বলছেন, আব্দুল জাহের তার নাম। নুরুল হক নূরের উপর হামলার আগে সেনাবাহিনী প্রধানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস নূর ভাইকে ফোন দেয়। জাতীয় পার্টি এবং জিএম কাদেরের বিষয়ে কিছু না বলার জন্য চাপ দেয়। নূরকে সেনা প্রধানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস নুরুল হক নূরকে ফোন দিয়ে বলে, জাতীয় পার্টি এবং জিএম কাদেরকে নিয়ে কিছু বলা যাবে না। নুরুল হক নূর স্পষ্ট করে বলে, জাতীয় পার্টি এবং ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে আমাদের অবস্থান আগের মতোই থাকবে। অর্থাৎ নুরু তার নির্দেশ অমান্য করে জাতীয় পার্টির বিরুদ্ধে বক্তব্য দেয়। সেই বক্তব্যে তিনি বলে, জাতীয় পার্টি এবং ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে আমাদের অবস্থান আগের মতোই থাকবে। তখন ব্রিগেডিয়ার শামস এটার ফল ভালো হবে না বলে নূর ভাইকে থ্রেট দেয়। কে বলছে? আব্দুল জাহের, যিনি নুরুল হকের নূরের পাশে ছিলেন। এর কিছুক্ষণ পরেই আজকের হামলার, অর্থাৎ যে ঘটনাটি কালকে ঘটেছে, এর কিছুক্ষণ পরেই আজকের হামলার মূল হোতা ক্যাপ্টেন রাকিবের নেতৃত্বে গণ অধিকার পরিষদের উপর হামলা শুরু হয়। নূর ভাই আমাদের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং এ ছিল, অর্থাৎ তিনি প্রেস ব্রিফিং করছিলেন, সেই সময়টাতে এই ঘটনা ঘটে। সেনাবাহিনী এবং পুলিশ কোনো প্রকার কথা ছাড়াই, কোনো আলোচনা কথা ছাড়াই নূর ভাইকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। আমাদের কার্যালয়ের ভেতরে প্রবেশ করে আমাদের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি টয়লেট ভেঙে, যারা টয়লেটে আশ্রয় নেয়, টয়লেট ভেঙেও নেতাকর্মীদের উপর নেককারজনক হামলা করে সেনাবাহিনী। ওয়াকারুজ্জামানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস কার নির্দেশে আজ নুরুল হক নূরকে হুমকি দিয়েছে? জাতীয় পার্টির এবং জিএম কাদেরকে কার স্বার্থে প্রতিষ্ঠা করছে সেনাবাহিনী? আজ নুরুল হক নূরের উপর আপাত দৃষ্টিতে সেনাবাহিনীর হামলা করলেও মূলত পতিত সরকারই এই হামলার মাস্টারমাইন্ড।
এদিকে বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক কাল। নির্বাচন নিয়ে বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে আগামীকাল রবিবার বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে আগামীকাল রোববার বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন ষড়যন্ত্রই এটি বদলাবে না। শফিকুল আলম বলেন, সুচিকিৎসার জন্য প্রয়োজনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে বিদেশে নেওয়া হবে। গতকালের ঘটনায় জাতীয় পার্টির কোনো ভূমিকা ছিল কিনা এটি তদন্ত কমিটি খতিয়ে দেখবে। আহত সবার জন্য সর্বোচ্চ ভালো চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব আরো বলেন, নুরুল হক নূরের ওপর হামলায় পরিবারকে ফোন দিয়ে সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নিন্দা জানিয়েছেন তিনি। নূরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। মোবাইলে ফোন করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কাকরাইলের ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। এর আগে গতকাল শুক্রবার রাতে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নুরুল হককে দেখতে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে যান। প্রসঙ্গত শুক্রবার রাত 9টার দিকে বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষের পর আলরাজি টাওয়ারের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠি পেটায় গুরুতর আহত হন নুরুল হক নূর সহ বেশ কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থল থেকে নূরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিওতে দেখা গেছে নূরের মুখ থেকে বুক পর্যন্ত পুরো রক্তাক্ত, ফেটে গেছে নাক। এ সময় তাকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় দলীয় নেতাকর্মীদের।